হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলেন আজকে আমরা গোল্ডের উইকলি ভিউ নিয়ে কথা বলি। যেহেতু আজকে মার্কেট অফ, সো যারা সুইং পজিশন ট্রেড করেন, অনেক লম্বা সময় ট্রেড ধরে রাখেন, সো তাদের জন্য আজকের ভিডিওটা আই হোপ খুবই হেল্পফুল হবে। আমি ট্রাই করব উইকলি ভিউ মার্কেট কি হইতে পারে, ঠিক আছে? তো যারা একদম নতুন, তারা চাইলে যেটা করতে পারেন, এফএক্স প্রফিট মেকার ফ্রি, আমাদের ফ্রি চ্যানেল জয়েন করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন অথবা টিকটকের বায়োতে লিংক দেওয়া থাকবে। সো আপনারা জয়েন করে নিয়েন। এইখানে যেটা হয়, মাঝে মধ্যে লাইভ টাইপ করি। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাদের ক্লাস বা কোর্স বা যে কোনো বিষয়ে, দেন আপনি এখানে সলিউশন পাবেন। তো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি মান্থলি থেকে আসি, ভাই এই গোল্ড এই যে কবে লাস্ট নিচে নামছে ও ভুলে গেছে, ঠিক আছে? মান্থলি স্টিল বুলিশ। আজকে প্রায় বলা চলে যে 6-7 মাস থেকেই মান্থলি ডাইরেকশনে কোনো সেন্স নাই। বুলিশ তো বুলিশ লং টার্মে। এন্ড দেন উইকলি কি আপনার হচ্ছে এই নভেম্বর ডিসেম্বরে একটু পুল ব্যাক নিছিল। আমরা তখন এক্সপেক্ট করছিলাম যে মার্কেট মেবি 3500 বা 3400 এরিয়াতে আসতে পারে। সো তারপরে আর আসলো না। সো আবার কি করছে, দেন এই যে অল টাইম হাই যে ছিল উইকলি, এটাও ভেঙে ফেলছে। এখন যে অবস্থা এই মার্কেটের, আহ আপনি যদি ভূ রাজনীতি হিসাব করেন, লাইক ফান্ডামেন্টাল যদি রিসার্চ করেন, তাহলে যেটা হয়, এই যে বহির্বিশ্বে যে যুদ্ধ ট্রাম্প তুলে নিয়ে আসতেছে, ওই দেশের সরকার হ্যান ত্যান, এগুলার কারণে যেটা হইতে পারে যে গোল্ড নিচে নামার চান্সেস খুবই কম, ঠিক আছে? ইভেন কালকে যে মার্কেট ওপেন হবে, তো সেই পারপাসে হিসাব করলে মার্কেট একটু ডাউনে আসার কথা ছিল। আপনি যদি দেখেন এইখানে যে ফায়ার ভ্যালু ছিল, এটাও শেষ। এইখান থেকে মার্কেট রিজেক্ট নিছে। খুবই সম্ভাবনা এই উইকে, কালকে যে মার্কেট ওপেন হবে, এই অল টাইম হাই ভেঙে ফেলার খুবই সম্ভাবনা আছে, ঠিক আছে? ইভেন এমনও হইতে পারে যে কালকে মার্কেট ঘুম থেকে উঠে দেখবেন যে আহ ভেঙে ফেলছে অল টাইম হাই, ঠিক আছে? তো যদি অল টাইম হাই ভাঙে, তাহলে আপনি ধরে নেন যে এই উইকেই মার্কেট 5,000 সুই সুই হবে, ঠিক আছে? যদি নাও হয়, যদি এই অল টাইম হাই আর একবার মার্কেট ভাঙে, এই উইকে না হলে আপনি পরের উইকে লিখে রাখেন যে এই মার্কেট 5,000-এ যাচ্ছে গোল্ড। না গেলে অন্তত পক্ষে 4800 যাবে, যদি এটা ভেঙে ফেলে। আর যদি রিজেক্ট করে, লাইক যেমন এইখানে ফেয়ার ভ্যালু ছিল, রিজেক্ট করছে, সো এরকম রিজেক্ট করে, তাহলে হয়তো একটু সময় লাগবে আর কি আপনার 5,000 চাইতে। তবে খুবই সম্ভাবনা 5,000 খুব শীঘ্রই আমরা যাচ্ছি গোল্ডের প্রাইস। তো এই হলো ব্যাপার। এখন আসেন আপনি সুইং পজিশন কিভাবে করবেন সেটা বুঝাই। সো এইখানে একটা ঘটনা ঘটতে পারে, যদি মার্কেট ফল করে, তাহলে যেটা হবে, এইখানে আমাদের একটা ট্রেন লাইন ক্রিয়েট করছি, বুঝতে পারলাম? সো কোনো কারণে যদি এই ট্রেন লাইনটা ব্রেকআউট করে ফেলে, এই দিকে ব্রেকআউট করে নিচের দিকে, তাহলে যেটা হইতে পারে যে এই স্পোর্টের মধ্যে এইখানে একটা সাপোর্ট এরিয়া ধরতে পারেন, লাইক এই জায়গাটার হিস্টোরিক্যাল ডাটা খুবই ভালো। সো এইটা ব্রেকআউট করলে যেটা হইতে পারে, মার্কেটটা কিন্তু একটা বড় সড়ো ফল করবে তখন, ঠিক আছে? যদিও খুব চান্সেস কম। এখন আমি এটা বলতেছি এই কারণে, আপনাদের যদি সুইং পজিশন থাকে বা কোনো ট্রেড হোল্ড থাকে, হোল্ডে রাখেন। আর যাদের নাই, তারা যেটা করতে পারে, মানে যাদের আছে তারা যেটা করতে পারেন, যদি মার্কেট এই লেভেলটা ভেঙে দেয়, লাইক কত প্রাইস, 4331, তো তাহলে আপনি নিচের দিকের পজিশন থাকলে ক্লোজ করে ফেলবেন। কারণ কি, মার্কেট একটা বড় সড়ো ফল করবে, তখন এই লো পর্যন্ত আসার একটা চান্সেস আছে। বিকজ অফ, আপনি যদি এই দিকের চিন্তা ভাবনাটা করেন, লাইক এইদিকে যদি চিন্তা ভাবনা করেন, মার্কেট এইখান থেকে যখন ফল করছে, এইখানে কিন্তু ব্রেক করছিল। সো এইগুলা হচ্ছে অনেকের পজিশন ছিল, ঠিক আছে? এই ফায়ার ভ্যালু থেকে অনেকের পজিশন ছিল, অনেক সুইং টুইং করছে, এইখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে, ঠিক আছে? সো মার্কেট যদি এটা ব্রেকআউট করে ফেলে একদম হায়ার টাইম ফ্রেমে, এই স্পোর্টে, সো তখন যেটা হবে যে এই পর্যন্ত কিন্তু আসবেই, ঘোরাফেরা তাই করুক, এই পর্যন্ত আসবে। সো সেই পারপাসে এইখান থেকে আউট হয়ে যাওয়াও আই হোপ যে একটা গুড ডিসিশন হবে। এখন তারপরে যেটা হইতে পারে, এরপরে চার্ট ভিউ আমরা যেটা বুঝতেছি, সেটা হলো ডেইলিতে এইখানে মার্কেটে আরেকটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে, যেটার হিস্টোরিক্যাল ডাটা খুবই ভালো। এখন সেটা কোনটা? সেটা হলো যে এই এরিয়াটা, এই এই এরিয়াটা মাল্টিপল ব্রোকারে সেম। সো এই পর্যন্ত আসার একটা চান্সেস আছে। যখন মার্কেটটা এইখান থেকে ফল করে, তখন আমাদের একটা এক্সপেকটেশন ছিল মার্কেট এটা ট্যাপ করে যাবে, সো এটা করে নাই। ও কি করছে, এই যে ফল যেটা করছে, এখন এটা ফিল আপ করার জন্য উঠছে। কিন্তু ফিল আপ করার জন্য উইটা আবার ব্রেকআউট হওয়ার চান্স, বিকজ অফ বাহির বিশ্বের মানে ভূ রাজনৈতিক অবস্থা ভালো না। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না। আমি ছোট্ট জ্ঞানে যেটা বুঝতেছি সেটাই আপনাদের বোঝাইতেছি। এটা এটা হইতে পারে, যদিও মার্কেটে কোনো কিছু 100% না। আমরা জাস্ট, সবসময় আমি বলি যে আমরা জাস্ট পার্টিসিপেশন, আমরা এখানে পার্টিসিপেট করি।
কন্ট্রোলারের সাথে লাইক প্রাইজের সাথে পার্টিসিপেট করি, ঠিক আছে? তো সেই পারপাসে আরেকটা কাজ হইতে পারে যে এইটা ফিল আপ করার জন্য যদি আসে, তাহলে আপনি যেটা করতে পারেন, এইখান থেকে আরেকটা সুইং পজিশন অন করতে পারেন। মার্কেটটা অ্যাটলিস্ট এইখান থেকে মোটামুটি একটা লাইক 2-3 হাজার পিপসের একটা মুভমেন্ট আসবে সুইং এর জন্য, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটু ফোকাসে রাখবেন। এখন এটা যদি কাজ না করে, কথার কথা, তো এটা যদি এরকম বডি ব্রেকআউটে ফেল করে দেয় লাইক এইভাবে, তো তাহলে তো কোনো কথাই নেই, এই পর্যন্ত 4,000 পর্যন্ত গোল্ড পড়ে যাবে, ঠিক আছে? এখন তারপরে হচ্ছে আমরা যে বিগ মুভমেন্টের আশা করতেছি এই এরিয়া থেকে উঠে যাওয়ার কথা। এই গোল্ড আমাদের একটা প্ল্যানিং মানে আন্দাজ ছিল যে এই পর্যন্ত আসবে, অন্তত পক্ষে 35 তো না আসলেও 38-37 এরিয়া পর্যন্ত আসবে, ঠিক আছে? এই 37 এইখানে যে ফায়ার ভ্যালু ছিল, কারণ কি এটা আপনার উইকলি টাইম ফ্রেমেও এইখানে একটা পজিশন থাকে, যদি আপনি উইকলি হিসেব করেন। সো এইটা হচ্ছে আপনার লাস্ট লো লিকুইডিটি এরিয়া, দেন এর নিচে মার্কেট আসলে এই পর্যন্ত আসার কথা। তো এখন এইটারও সম্ভাবনা খুব কম, এই গোল্ড 3700 আসারও সম্ভাবনা খুবই কম। ও যেটা এখন করতে পারে এই এই এরিয়ার ভিতরে, আমি যে এরিয়া দেখাইতেছি, এই যে এই এরিয়া লাইক আপনার 81, 3881 এরিয়ার ভিতরে এইখানেই ঘোরাঘুরি করবে মিনিমাম 1 থেকে 2 মাস। আমরা তাই মানে অল এভারেজ এই ভিতরেই এর মুভমেন্ট দেখবো, এরকম একটা সিনারিও হবে। আর যদি এই উইকে বোঝা যাবে যদি এই হাই ভাঙতে না পারে, তাহলে এইখানে কনসোলিডেট আবার ক্রিয়েট করবে, লাইক এই জায়গাটা যেমন কনসোলিডেশন হয়েছে, তো এইখানেও এরকম কনসোলিডেশন জোন ক্রিয়েট করবে, ঠিক আছে? এটা একটা সম্ভাবনা বেশি। তো আপনারা এখন যেটা করতে পারেন সেটা হলো এই স্পট টাইম ফ্রেমটা একটু ফোকাসে রাখবেন। এই এরিয়াটা যদি ব্রেকআউট করে দেয়, তাহলে আগের সুইং টুইং থাকলে দেন এটা ব্রেকআউট করলে ক্লোজ করে দিবেন, যারা এই যে নিচ থেকে যারা বাইটাই নিয়ে হোল্ডিং এ রাখছে, তাহলে মার্কেট ফল করার সম্ভাবনা আছে। আরেকটা যেটা করতে পারেন সেটা হলো ডেইলি টাইম ফ্রেমে একটা ফায়ার ভ্যালু আছে, যেটা এখন পর্যন্ত খুবই স্ট্রং একটা প্রবাবিলিটি সেট আপ, সেটা হলো এই এরিয়াটা। এইখানে যদি মার্কেট ব্যাক করে, তাহলে এইখান থেকে চোখ বন্ধ করে সুইং পজিশন অন করা যাবে, ঠিক আছে? এই 39 যে এরিয়া আছে ফায়ার ভ্যালু, আপনি যদি এই সোয়ানে যান, তাহলে এই জায়গা থেকে একটা পজিশন অন হয়, ঠিক আছে? এই যে এই জায়গাটা এজ এ সাপোর্ট হিসেবে কাউন্ট করবে। সো মার্কেট এইখানে অনেক অর্ডার মর্ডার থাকে, এগুলো যখন নিতে আসবে, দেন আপনারা কি করবেন, উপর থেকে যাবেন না, আপনারা যেটা করবেন নিচের থেকে যাবেন। এই যে নিচের যে গ্যাপ, মার্কেট যখন এই এরিয়াটা ব্রেকআউট করছে, এখানে কিন্তু একটা পজিশন রেখেই ব্রেকআউটটা করছে, ঠিক আছে? এই এরিয়াটা, এটা হলো 45 থেকে 47 এই লেভেলটা, এটা একটু ফোকাসে রাখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে থেকে আমি ডেইলি স্ট্র্যাটেজি ভিডিও দেওয়ার ট্রাই করব, এবং আমরা যে ডেইলি ট্রেড করি, ডেইলি সুইং যেগুলো করি, তারপরে স্ক্যাল্প করি, সেগুলো আপডেট ইনশাল্লাহ দেওয়া হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।